নমস্কার, নির্বাণ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ক্যাপসিকাম চিকেন স্যুপ। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস চিকেন বা হাড় সমেত নিয়েছি। এবার এখানে আমি একটা বলে জল গরম করে চিকেনগুলো বয়েল করতে দেব। মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদা রসুনটা পেস্ট বানিয়ে নেব। আদা রসুনটা একটু পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে আমি বয়েল করে নেব। এবার এখানে আমি একটু মাশরুম নিয়ে নিয়েছি, মাশরুমগুলোকে আমি হাফ করে কেটে নেব। এটা কিন্তু খুবই হেলদি, কোনো মশলাপাতি ছাড়াই। মাশরুমগুলোকে কেটে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ইয়েলো বেল পেপার নিয়ে নিয়েছি, রেড বেল পেপার আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো আমি সব কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আর বাটির মধ্যে একটু ভিনিগার দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচিয়ে আমি ভিনিগারে ভিজিয়ে রাখবো। ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কিন্তু খুবই টেস্টি লাগে। আর 2-3 দিন হয়ে গেলেই কিন্তু ওর ঝাল কি মারাত্মক হয়, আপনারা একবার খেয়ে দেখবেন। চিকেনটা বয়েলড হয়ে গেছে। চিকেনটাকে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব, শেড বার করে নেব। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো বার করে নিয়েছি। এবার কড়াইতে আমি একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণ তেল দিয়েছি। দেখুন, এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, কাটা মাশরুম দিয়ে দিয়েছি, আর ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর এখানে কিউব করা একটু পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো, যাতে ক্যাপসিকামে একটু কাঁচা গন্ধগুলো চলে যায়। একটু হালকা ব্রাউন হলে, খুব বেশি কষা করব না, হালকা ব্রাউন হয়ে গেলে আমি চিকেন স্টকটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু সামান্য ঢেকে দেব। ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি বয়েলড হবে না, খুব হালকা বয়েলড হয়ে একটু সেদ্ধ 70% মতো সেদ্ধ হলেই ভালো লাগবে। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। ক্যাপসিকামগুলো কিন্তু মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আর টুকরো করা চিকেনগুলোও দিয়ে দিলাম, সেদ্ধ চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু মিক্সড করে দেব। দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, গ্রেভিটা ঘন হওয়ার জন্য জাস্ট, আর কিছু না। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু সামান্য আবার একটু গোলমরিচ দিয়ে দেবো ওর মধ্যে। মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে। গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন মাশরুম ক্যাপসিকাম স্যুপ। রেডি হয়ে গেছে চিকেন মাশরুম স্যুপ। রাতে আপনার কোনো ভাত নয়, যারা খুব হেলদি খেতে পছন্দ করেন
তারা কিন্তু জাস্ট এটা এক বাটি খেলেই কিন্তু হয়ে যাবে রাতের ডিনার। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।